স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন তার দিকে একটু লক্ষ্য করুন। দেখবেন মহেন্দ্র সিং ধোনি সেখানে আছেন এবং গাড়ির বাইরে দেখবেন কিছু ভক্তরা তাকে অনুরোধ করছেন সেলফি তোলার জন্য। শুধু অনুরোধ বললে ভুল হবে, লিটারেলি তারা এইভাবে হাত জোর করে বলছেন যাতে সেই কয়েকজন ভক্তের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি আসলে সেলফিটা তোলেন। তবে ধোনি তাদের না করে দিয়েছেন, দেখিয়েছেন যে না, এখন তুলবেন না তিনি, বলে গাড়ি নিয়ে চলে গেছেন। সচরাচর আমরা দেখি যে ভক্তরা যখন সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়, তখন ক্রিকেটার, ফুটবলার, যে কোনো অ্যাথলিট, যে কোনো স্পোর্টসম্যান থাকুক, সচরাচর ব্যস্ত থাকতে পারে এবং চলে যায়। তবে যেই জিনিসটা এই পুরো ঘটনাকে এক করেছে সেটা হচ্ছে হাত জোর করে অনুরোধ। একদম কান্নার মতো অবস্থা, হাত জোর করে ধোনিকে বলছেন যাতে তিনি ছবি তোলেন তার সঙ্গে। তবে ধোনি না করে দিয়েছেন। আর এতেই কিন্তু উত্তপ্ত উত্তপ্ত বলতে দেশের ক্রিকেট ভক্তরা না, উত্তপ্ত ভারতের ভক্তরাই। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে আলাদা আলাদা ফ্যান বেজ আছে আমরা জানি, তারা সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ব্যবহারকে কোনোভাবেই ভালো চোখে দেখছেন না, তারা ট্রল করছেন। কেউ কেউ বলছেন শুধুমাত্র মুকেশ আম্বানি এবং আম্বানির পরিবারের সাথেই সেলফি তোলেন মহেন্দ্র সিং ধোনি, বড় কোনো সেলিব্রিটি যদি হয় তাহলেই তিনি আসলে ছবি তোলেন। এছাড়া ধোনির এই বিষয়টাকে অনেকেই অ্যারোগেন্ট বলছেন, যে ধোনি আসলে অ্যারোগেন্সি দেখিয়েছেন তার ভক্তদের প্রতি। সচরাচর ধোনিকে অনেক হাম্বল ক্যারেক্টার হিসেবে দেখা হয়, মাঠ এবং মাঠের বাইরে তিনি ক্যাপ্টেন কুল। এরকম দৃশ্য খুব একটা সচরাচর দেখা যায় না। তবে হাত জোর করে ছবি তোলার যে অনুরোধ, সেই অনুরোধটা ফিরিয়ে দেওয়ার কারণেই ধোনি সমালোচিত হয়েছেন। কি কারণ থাকতে পারে? ধোনি কি কোনো ব্যস্ততার মধ্যে ছিলেন? তার সাইড থেকে যেই ভক্তরা সোশ্যাল মিডিয়া বলছেন যে ধোনি অনেক ব্যস্ত ছিলেন, তাই হয়তোবা ছবি তুলতে নিষেধ করেছেন, এখন দিবেন না, এরকম। তবে যারা ধোনির এই কাজটাকে ভালো চোখে দেখছে না, তারা বলছেন ধোনি ন্যাশনাল টিমের কোনো রাডারে নেই, কিংবা তিনি কোনো ঘরোয়া ক্রিকেটও খেলছেন না। হ্যাঁ, আইপিএল খেলবেন, বাট তিনি কিন্তু অবসর সময় কাটাচ্ছেন। এমন একটা অবস্থায় আসলে একজন ভক্ত, দুজন ভক্ত যদি তার সাথে সেলফি তুলতে চায় এবং সেলফি তোলার জন্য যদি লিটারেলি কান্না করে দেয় কিংবা হাত জোর করে বলে একটা ছবি, একটা ছবি, একটা ছবি, এই জিনিসটা কিন্তু খুবই দৃষ্টিকটু। আরেকটা জিনিস দেখবেন যে এই একই দৃশ্য যদি আমাদের দেশে ক্রিকেটারদের সাথে হতো, নিশ্চয়ই তাকে আমরা ভালো চোখে দেখতাম না। সে হিন্দিতে বলেছে, আমাদের দেশের মানুষজন বাংলাতে বলতেন যে প্লিজ, কোনো একটা ক্রিকেটারকে মেনশন করে বলতেন প্লিজ আমার সাথে একটা ছবি তোলেন, বলতে বলতে কান্না করে দিত অথবা হাত জোর করতে। এই জিনিসটা কিন্তু আমরা কোনোভাবেই ভালো চোখে দেখতাম না। সেম গোস ফর ইন্ডিয়ান্স, তারাও কিন্তু এই জিনিসটাকে ভালো চোখে দেখেননি। ধোনির এই যে ব্যবহার, শেষ দিকে বলতে ধোনি এমনিতেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন, তাও আইপিএল যেহেতু খেলেন, সেহেতু ক্রিকেটার ট্যাগটা তার কাছে কিন্তু এখনো আছে। ধোনির এই ব্যবহারকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং এটাও জানাবেন যে এখনই দেখলেন কিনা এই জিনিসটা, নাকি অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই ফুটেজটা আপনারা আগে দেখে ফেলেছেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।